আসসালামু আলাইকুম সবাইকে। যারা যারা জানতে চেয়েছিলেন আমি টাইগার মুরগ থেকে এক চালান শেষ করে মানে 45 দিন পেলে কী পরিমাণ লাভ করেছি, ওই একটা ডিটেলস ভিডিও দেওয়ার জন্য একদম স্পষ্ট যা কিছু খরচ আছে এখানে সব কিছু একদম প্রপার একটা হিসেব, অনেস্টলি কোনো রকম দালালি না করে, কোনো রকম এখানে কোনো কিছু গোপন না রেখে সব কিছু বলার জন্য আমি কলম খাতা আর ক্যালকুলেটর নিয়ে বসে আছি এখন হিসাবটা আপনাদেরকে বলার জন্য। যাই হোক, জানতেছি কাজ করে এখানে, তাই ভাবলাম কাজের এক ফাঁকে আপনাদেরকে জানিয়ে দিই আসলে আমি কী পরিমাণ এখানে লাভ করেছি বা কী পরিমাণ লসের সম্মুখীন হয়েছি। যাই হোক, তাহলে শুরু করি। আমি বাচ্চা এনেছিলাম 25,000 টাকার, 500 বাচ্চা এনেছিলাম আমি, 500 কত 50 টাকা করে। তারপরে ওষুধ এনেছিলাম 600 টাকার, পেপার এনেছিলাম 350 টাকার, ওই যে ব্রুডিং করা অবস্থায় যখন যেখানে দেওয়া লাগে পেপারগুলো। তারপরে বিদ্যুৎ বিল আমার 1000 টাকা গিয়েছে। আর একটা মিটার এনেছিলাম 500 টাকা দিয়ে, ওই যে ওজন মাপার জন্য ওষুধের ছোট ওইটা। তারপর ওষুধ আবার 20 টাকার। এখানে ওষুধের কথা অনেকবার আছে, শুনে বিরক্ত হবেন না, কারণ আমার এক এক সময় এক একটা লক্ষণ বুঝে আমি ওষুধ এনেছিলাম, মানে কী রোগের অবস্থা বুঝে ব্যবস্থা। তারপর ওষুধ আবার 145 টাকার। বাচ্চা নিয়ে আসার জন্য ভাড়া লেগেছিল আমার 1000 টাকা। প্রথম ভ্যাকসিন দিয়েছিলাম 200 টাকার, ভ্যাকসিন ওই একটাই, এরপরে আর ভ্যাকসিন দেওয়ার মতো অবস্থায় ছিল না মুরগগুলা, নাকজাত সমস্যা ছিল, এই জন্য আর দেই নেই। তারপরে ওষুধ আবার 770 টাকার এনেছিলাম, আবার 250 টাকার। কাঠের গুঁড়া এনেছিলাম 420 টাকার। সিমেন্ট এনেছিলাম 520 টাকার, সিমেন্টের এখানে কাজ ছিল বেসিন বানানোর জন্য। দড়ি এনেছিলাম 200 টাকার। তারপরে ওষুধ আবার 220 টাকা। তারপরে 280 টাকা দিয়ে একটা স্প্রে নিয়েছিলাম। 90 টাকার সরিষা এনেছিলাম। যখন সব ওষুধ খাওয়াইয়ে কোনো লাভ হচ্ছিল না তখন আমি সরিষা খাওয়ানো শুরু করেছিলাম। 2-3 দিন সরিষা আদা বাটা করে পানি দিয়ে, সরিষার পানিটা দিয়ে খাওয়ানোর পর আলহামদুলিল্লাহ সুস্থ ছিল, এখনও সুস্থ আছে কয়েকটা। তারপরে কাঠের তুষ আমার আবারও আনতে হয়েছে 750 টাকার, 750 টাকার। বা তারপরে ওষুধ আবার 1000 টাকার। তারপরে কি হয়েছে আর দেখি ওই পৃষ্ঠে। আচ্ছা, এখন অবধি আমি লিখে রাখি, এখন অবধি আমার খাবার বাদে, খাবার খরচ কিন্তু এখনও বলি নাই, খাবার ছাড়া আমার খরচ গিয়েছে মাত্র 33,645 টাকা। আমি লিখে রাখি, আমি 33,650 টাকায় লিখে রাখি, 5 টাকা বাড়িয়ে। আমার খাবার লেগেছে 17 বস্তা 23 কেজি। 17 বস্তা খাবার দাম আমার আসে এখানে, আমার যখন আমি স্টার্টার খাওয়াতাম, ডেনিশটা খাওয়াইছি, ডেনিশ আমার তখন দাম ছিল এই তো 3100 টাকা করে কিনা পড়ছিল। তারপর আবার মাঝখানে আমি ওই যে সোনালি ব্রয়লারটা খাওয়াতাম নারিশের, তখন আবার 3350 টাকা। তো দামের যেহেতু একটু ডিফারেন্ট আছে, আমি তাই সমান সমান 10টা 17 বস্তা খাবার লাগছে, তো 17 বস্তার মধ্যে 8-9টা বস্তা আমি ডেনিশ খাওয়াইছি, 8-9টা বস্তা নারিশ। তো ওই মিলিয়ে আমি অ্যাভারেজে 3350 টাকা ধরতেছি, না সরি 3250 টাকা আমি হিসাব করে দেখেছি, 3250 টাকায় ঠিক আছে আমার। তাহলে খাবার দাম এসেছে 55,250 টাকা। আর 23 কেজির দাম কত আসছে, 23 গুণ 65 করে হিসাব করি, পাইকারি দামটা 1495, মানে 1500। তাহলে আমার টোটাল খাবার খরচ আর ইয়েটা কত আসছে ওইটা হিসাব করি, 33,650 প্লাস 55,250 প্লাস 1500 সমান 90,400 টাকা আমার খরচ হয়েছে। এই হচ্ছে টোটাল খরচ। এরপরে এখানে 90,400 টাকা, এর ভিতরে আমার আর কোনো খরচ নেই। আর খরচ যদি ধরি তাহলে আমি যে এখানে ওই যে খাবার টাবার দিয়েছি, কর্মচারী হিসেবে আমার বেতন ধরা দরকার। যাই হোক, 90,400 টাকা আমার খরচ। এখন আসি আমার বিক্রির প্ল্যান। আমি এখন বলি আমার টোটাল খরচ গিয়েছিল 90,400 টাকা। তারপরে আমি খুচরা বিক্রি করেছি 33,800 টাকার, মানে 33,790 টাকার মোড়ক খুচরা বিক্রি করেছি, যা ফেসবুক আর এলাকার পরিচিত মানুষদের মাধ্যমে। এলাকার মানুষরাই বেশি নিয়েছে, পাশাপাশি আমার কিছু বন্ধুবান্ধব আছে, সবাই মিলিয়ে অনেকের সহযোগিতা পেয়েছি, যেটা আমার জন্য একজন নতুন ব্যবসার জন্য বেশ ভালো। আমি এখানে 33,800 টাকায় ধরি, 90 টাকা যেহেতু 800। আর পাইকারি বিক্রি করেছি 68,500 টাকা। বাজার অনেক কম পেয়েছি এই চালানে, বাজার যদি বেশি পেতাম তাহলে লাভের সংখ্যাটা বেশি হতো। আর
টোটাল আমি বিক্রি করেছি এখানে 1,02,300 টাকার মোরগ টোটাল বিক্রি করেছি। পাশাপাশি আমার এইখানে এখন মোরগ আছে, যে এইখানে মোটামুটি 10টার উপরে মোরগ আছে। এখানে 10টা মোরগ আমি এখানে অনেক ওজনে হিসেব করলে তারপরে আমি ঘরে ধরতেছি মাত্র 2500 টাকার মতো, 2500 টাকার মতো ঘরে ধরতেছি। আর যদি আরেকটু ইন ডিটেলসে বলি, বাসার মধ্যে 5 থেকে 6টা মোরগ খাওয়া হয়েছে, ওইখানে আমি 1000 টাকাই ধরি 6টা মোরগ, তাহলে 1000 টাকা ধরলাম। সব মিলিয়ে 1,05,800 টাকার মতো আমার বিক্রি হয়েছে মোরগ। এগুলো আছে, এগুলো সহ একদম টোটালি 1,05,800 টাকা বিক্রি হয়েছে। আর যদি ওইখান থেকে আমি 90,400 টাকা মাইনাস করি, তাহলে আমার মোট গিয়ে দাঁড়িয়েছে 15,400 টাকা সবগুলো মিলিয়ে। এখন সব এই হচ্ছে কাহিনী। আমার 40টার মতো মোরগ মারা গিয়েছিল। যদি 40টা মারা না যেত, 40টা থাকলে হয়তো বা লাভের সংখ্যাটা বেশি পেতাম। তবে আলহামদুলিল্লাহ এখন যা পেয়েছি অনেক শুকরিয়া আদায় করি আল্লাহর। কারণ আমার মতো এরকম 400-500 মোরগ তুললে অনেকে দেখলাম যে এই ঈদ সিজনে মোটামুটি 15-20 হাজার টাকা বা তারও উপরে লস হচ্ছে। মানে প্রায় 90% মানুষ দেখলাম যাদের সাথে যোগাযোগ হয়েছে লস। কারণ বাজার লাস্টে আমি যখন মোরগ বিক্রি করেছি পাইকারি একদম শেষ পর্যায়ে তখন মাত্র 240 টাকা করে, অথচ এর 3 দিন আগে বাজার ছিল 270-80 টাকা করে। আমি ভাবছিলাম বাজার একটু বাড়ে নাই, তারপরেও যে রাখতে ধরা খেয়ে গেলাম। তো 240 টাকা করে মাত্র বিক্রি করেছি। এখন হয়তো বাজার দর 170-75, মানে এখন অবস্থা আরও খারাপ। এই মোরগ ব্যবসাটার মধ্যে অনেক সিন্ডিকেট চলে। এই হচ্ছে আমার লাভের সংখ্যা, কিন্তু 1 টাকাও আমার হাতে নেই। টাকা আস্তে আস্তে আরেক ব্যবসায় ইনভেস্ট করে দিয়েছি কোয়েল পাখির মেশিন আসবে ইনশাল্লাহ 2 একদিনের ভিতরে, তখন হয়তো আরেকটা ভিডিও দিব। তো এই হচ্ছে আমার কাহিনী, এই মোরগ পালার অবস্থা। যাই হোক, দোয়া করবেন সবাই। আসসালামু আলাইকুম।